রক্তস্বার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া। বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে। এটা সবাই জানেন 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে 6 লক্ষ কোটিতে পৌঁছেছে। বাম আমলে মাথা পিছু যেখানে 20,000 টাকা ঋণ ছিল আজকে 59,000 টাকা মাথা পিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন। এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে। রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু অ্যাজাম্পশনের উপরে 90% জিএসটির যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে। এবং আপনারা এটা জানেন, যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলবো, যে দুটো দিক আছে এর মধ্যে। একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন, টাকা নিয়ে যান। আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম, কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড হসপিটালেও চলে না আর বাইরের রাজ্য তো চলেই না। আয়ুষ্মান ভারতের মতো স্কিম এবং যারা হাতের কাজ করেন তাঁতি থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, কাঠের মিস্ত্রি থেকে শুরু করে কামার, কুমার, ছুতার এবং নাপিত, ধোবি, এদের যে বিশ্বকর্মা যোজনা তার 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এরা বিশ্বকর্মা যোজনা চালু করেনি। এরা বেটি পড়াও বেটি বাঁচাও চালু করেনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।